আসলে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে বা চাহিদা আসছে যে আমাদের এই গ্রামে যাচ্ছে না, এই গ্রামের এই অংশে যাচ্ছে না কিংবা এই ইউনিয়নে এখনো যায়নি। সো এই বিষয়গুলোতে আমাদের কিছু আসলে আবদার আছে বা চাওয়া আছে। এই চাওয়াগুলো বাংলাদেশের যারা সামর্থ্যবান মানুষ রয়েছেন তাদের প্রতি। তার পূর্বে আপনাদেরকে যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি, আমি দেখলাম যে ৪টি জেলা বন্যা কবলিত, মূল যদি ৪টি প্রধান জেলা ধরি তাহলে হচ্ছে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী। এই ৪টি জেলায় গ্রাম রয়েছে প্রায় ৬,৩০০। এখন ৬,৩০০ গ্রামের মধ্যে আমি যদি একটা গ্রামে একটা ট্রাকে আমি ধরছি অ্যারাউন্ড ৭০০ থেকে ১,০০০ খাবার যায়। একটা গ্রামে আসলে একটা, যেহেতু পুরো গ্রামে এফেক্টেড, তার মানে এক ট্রাক একটা গ্রামের জন্যই যথেষ্ট। মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরও ভালো, এরকম একটা অবস্থা। সো আমি যদি একটা গ্রামে একটা ট্রাকও পাঠাই, তার মানে আমার এই ৪টি জেলাতে ৬,৩০০ ট্রাক আমার ত্রাণ পাঠাতে হবে, খাবার পাঠাতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে টিএসসিতে কিংবা সেন্ট্রাল ফিল্ডে অনেক জিনিস আমাদের হচ্ছে এখনও আছে। এখানে বেশিরভাগ যেই জিনিসগুলো আছে, প্রথমত এগুলো হচ্ছে কাপড়। এখন আপনি আমাকে বলেন, যখন এই বন্যা কবলিত একটি অবস্থায় একটা মানুষ আবদ্ধভাবে একটা আশ্রয় কেন্দ্রে বা কোনো একটি সিকিউর জায়গায় থাকে, সেখানে আসলে কাপড়টা কতটা ইম্পর্ট্যান্ট বা কাপড়টা এই মুহূর্তে দিয়ে এটা কতটা যুক্তিযুক্ত। আমার ধরেন লিমিট আমি 10টা ট্রাকই পাঠাবো বা 25টা ট্রাক পাঠাবো। সো আমার তো খাবারটা বেশি ইমার্জেন্সি। এক কাপড় পরে মানুষ চাইলেও 10 দিন থাকতে পারে, কিন্তু একটা খাবার না খেয়ে মানুষের 3 দিন থাকা তো সম্ভব না। সেই জায়গা থেকে আমরা খাবারটিকে প্রায়োরিটি দিচ্ছি এবং অবস্থা কিছুটা স্বাভাবিক হলে, বন্যার পানি কিছুটা নেমে গেলে এই কাপড়গুলো যেভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে দিব। এই জন্য এখন এখানে কাপড়গুলো দেখে হয়তো কিছুটা মনে হচ্ছে অনেকের যে আমাদের ত্রাণগুলো এখানে থাকছে। ত্রাণ থাকছে না, প্রত্যেক দিন তো ত্রাণ আসছে, সেগুলো জমা হচ্ছে। এমন যদি হতো যে এখন আমাদের যতগুলো এখানে ত্রাণ আছে তার ডাবল কোনো দিন আপনি একদিন হঠাৎ করে দেখছেন, তার মানে আমাদের কিছু স্টোর হয়ে গিয়েছে, থেকে গিয়েছে, এমনটা কখনো হয় না। প্রত্যেক দিন আমরা আগের দিনেরগুলো সারা রাতের মধ্যে প্যাক করে ফেলি, আবার সকাল থেকে আসা শুরু করে। এই জন্য আমাদের এখানে আছে, বাট বেশিরভাগই কাপড়। সো সেই জায়গা থেকে আমরা বলি এই কাপড়গুলো আমরা পাঠাবো, জাস্ট পানির অবস্থা যদি কিছুটা স্বাভাবিক হয়, কিছুটা নেমে যায়। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখন যারা রয়েছে আসলে তাদেরকে অনুরোধ করব কাপড় না পাঠিয়ে, সেটা আমরা আরও 7 দিন 10 দিন পরে করতে পারি। আমাদের আসলে ত্রাণের প্রয়োজন, অর্থের প্রয়োজন। ত্রাণটা আপনারা যদি নিজেরা কিনে পাঠাতে পারেন সেটা আমাদের জন্য আরও সহজ হয়, কারণ আপনারা যখন অর্থ দিয়ে যান সেই অর্থ নিয়ে আমাদের আরেকটা দিনকে বাজারে যেতে হয়, আবার সেখান থেকে আনতে হয়। এখানে আসলে অনেকগুলো সেক্টর কাজ করতে হয় এই জায়গাটুকুতে, এবং আমরা যারা, শুধু আমরা না, আপনারাও হয়তো এই জিনিসগুলো ওই অঞ্চলটুকুতে প্রথম ফেস করছেন। সেই জায়গায় এটি করা আমাদের জন্য আসলেই কিন্তু চ্যালেঞ্জ। তারপরে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। এই জন্য যারা আসলে সহযোগিতা করতে চান আমাদের এখানে এসে, আমরা অনুরোধ করব ত্রাণ দিয়ে। এই মুহূর্তে আমাদের কী কী লাগবে সেটা যদি জাস্ট একটু আমাদের জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে আমাদের যে বিস্কুটের বিস্কুটগুলো, বিভিন্ন ধরনের বিস্কুট, এরপরে মোমবাতি, সাবান, লাইটার, ম্যাচ, এই জিনিসগুলো, আলো এবং আগুন সংক্রান্ত, স্যানিটারি ন্যাপকিন, টেস্টি স্যালাইন, কয়েল, চিনি, গুড়, চিরা, মুড়ি, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এই বিষয়গুলো, আর বাচ্চাদের যে খাবারগুলো, বাচ্চাদের যে বিভিন্ন খাবার এবং মেডিসিনগুলো, আমরা আপনাদেরকে অনুরোধ করব যদি আপনাদের থাকে আপনারা দিয়ে যাবেন। যদি আপনারা দিতে চান, আপনাদের না থাকে, তাহলে কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে কিনে এনে যদি দেন, তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়, আমরা এই জিনিসগুলো দ্রুত পাঠাতে পারি।